সাল আর্মেনিয়ার প্রাচীন এক গুহা অ্যারিনা 1 থেকে আবিষ্কৃত হয় বিশ্বের সবচেয়ে পুরনো চামড়ার জুতা। আর বিজ্ঞানীরা ধারণা করছেন জুতাটি প্রায় 5500 বছর আগের, অর্থাৎ গ্রেট পিরামিড অব গিজা থেকেও পুরনো এই জুতা। গুহার ঠান্ডা ও শুকনো পরিবেশ এবং তার উপরে জমে থাকা মেষের গোবরের স্তর জুতাটিকে এতকাল পর্যন্ত অক্ষত রেখেছে। ধারণা করা হচ্ছে জুতাটি তৈরি করা হয়েছে কোনো প্রাণীর চামড়া দিয়ে। আর জুতার ভেতরে পাওয়া গেছে শুকনো ঘাস, সম্ভবত গরম রাখতে কিংবা আকৃতি ধরে রাখতে ব্যবহৃত হয়েছিল। এছাড়াও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহৃত চামড়ার জুতা আজও তুরস্কের জাদুঘরে দেখা যায়। এদিকে যতদূর জানা যায় জুতা প্রথম আবিষ্কার হয়েছিল মিশরে। তখন প্যাপারাস নামক এক গাছের পাতা দিয়ে স্যান্ডেল বানানো হতো। ইতিহাসের অনেক ইতিহাসবিদের মতে মিশরীয়রাই প্রথম প্রফেশনাল জুতা তৈরি শুরু করেন। এরপর পার্সিয়ানরা নরম চামড়া দিয়ে জুতা তৈরি করেছিল। আবার অনেকের মতে ঠিক একই ধরনের জুতা ব্যবহার করত গ্রিস, রোমান ও মেসোপটেমিয়ানরা। অবশ্য সে সময় জুতার কোনো ডান বা বাম পার্থক্য ছিল না। তবে মনিবরা জুতা পরিধান করতে পারলেও দাসদাসীদের কাজ ছিল জুতা সংরক্ষণ করা। কৃতদাস থাকা অবস্থায় কৃতদাসরা জুতা ব্যবহার করতে পারত না। এ তো গেল অনেক আগের দিনে জুতার ইতিহাসের গল্প। তবে 400 বছর আগে প্রথম আমেরিকাতে শু মেকার নিয়ে আসে থমাস বিয়ার্ড নামের একজন, যিনি নিজেও ছিলেন শু মেকার বা জুতা কারিগর। আর 1500 সালের শেষের দিকে লন্ডন থেকে প্রথম জুতা তৈরির কারিগর নিয়ে আসেন। 1800 সালের গোড়ার দিকে জন অ্যাডাম ডাগির প্রথম জুতা ফ্যাক্টরি চালু করেন। jan মেটোলিঞ্জার জুতা তৈরির মেশিন আবিষ্কার করেন এবং তা দিয়ে প্রতিদিন প্রায় 700 জুতা তৈরি করা যেত। এতক্ষণ তো দেখা হলো জুতা আবিষ্কার বা তৈরির ইতিহাসের গল্প। এই উপমহাদেশে জুতার ব্যবহার শুরু হয় সময়টা 1932 সাল থেকে। কলকাতার একটি আউটলেটে বসেই থমাস বাটা হুগলি জেলায় গঙ্গা তীরের কেন্নাগর গ্রাম থেকে চামড়ার জুতা তৈরি করা শুরু করে। সাথে যোগ দেয় 14 জন তরুণ চেক। বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকে চামড়ার জুতা তৈরি করতে থাকে। তবে দেশ স্বাধীনের পর থেকে সেই গতি আরও বৃদ্ধি পায়। রাজধানীর হাজারীবাগে গড়ে উঠতে থাকে একের পর এক ট্যানারি। আর নিজস্ব কাঁচামাল থাকায় চামড়ার জুতার কারখানাও গড়ে উঠতে শুরু করে বাংলাদেশে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এসিমির তথ্য মতে দেশে প্রায় 23,000-এর মতো জুতার কারখানা রয়েছে। শুধু ঢাকাতেই আছে ছোট বড় প্রায় কয়েক হাজার কারখানা। এসব কারখানায় ব্র্যান্ড, নন ব্র্যান্ড বিভিন্ন ধরনের চামড়ার জুতা তৈরি হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত চামড়ার জুতা রপ্তানি বেড়েছে 23.99%। এই 7 মাসে জুতা রপ্তানি হয়েছে $403.36, যা আগের বছরের একই সময় ছিল $325.31। হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত হয় চামড়া শিল্পনগরী। সেখানে অনেক সমস্যা থাকলেও চামড়ার জুতা রপ্তানিতে বরাবরের মতোই আশার আলো ছিল। কোভিড মহামারীতেও জুতা রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে চামড়ার জুতার বড় বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপের মূল্যস্ফীতি বেড়ে যাওয়াতে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। ইপিবির তথ্য মতে 2020-21 অর্থ বছরে চামড়ার জুতা রপ্তানি থেকে $56.99 লাখ আয় করে বাংলাদেশ। আর চলতি অর্থ বছরের প্রথমার্ধে আয় হয়েছে $35.27 লাখ, যার লক্ষ্যমাত্রা ধরা হয় $54.40 লাখ। লেদার ফুটওয়্যার করতে গেলে আমাদের যে একটা হলো র মেটেরিয়াল সোর্সিং, আর একটা হলো গভর্নমেন্টের যে পলিসি সাপোর্ট, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলে ওটার গ্রোথটা এনশিওর করা সম্ভব হবে। 25-30% অ্যাভারেজ গ্রোথ এটা পসিবল। সব মিলায় লেদার, নন লেদার সব মিলায়, লেদার বুটস, ফুটওয়্যার, লেদার, নন লেদার সব মিলায় 25-30% অ্যাভারেজ গ্রোথ পসিবল। এই কারণে বলছি যে আমাদের এখানে এখনও আমরা কম্পিটিটিভ হইতে পারি যদি আমাদের ম্যানপাওয়ারকে সেই প্রোডাক্টগুলোর জন্য ট্রেন্ড আপ করা যায় এবং আমরা প্রোডাকশন কমে নিয়ে আসতে পারি।
সেই সাথে যদি আমরা এটার জন্য যে প্রয়োজনীয় যে টেকনোলজি, সেই টেকনোলজিটা যদি এখানে আনতে পারি, তাহলে এই ইন্ডাস্ট্রিটা অন্যান্য দেশ থেকে আমাদের দেশে মাইগ্রেট করবে। কারণ আমরা তো শুধু একটা লেদার ফুটারের মধ্যে এতদিন কনসেন্ট্রেট করেছি, এখন আমরা এই সঙ্গে নতুন নতুন প্রোডাক্টের যেসব জিনিসগুলো আমরা আগে করতে পারতাম না, সেগুলো এখন আমরা আমাদের চেষ্টা করতে হবে, টার্গেট করতে হবে। করলে আমাদের এটা সাইজটা আপনার গার্মেন্টসের পরবর্তী একটা সেক্টর হিসাবে আপনারা দেখতে পাবেন। বাংলাদেশের চামড়া শিল্পের সবচেয়ে বড় গলার কাটা লেদার ওয়ার্কিং গ্রুপ LWG সনদ। এই সনদ না থাকায় কমপ্লায়েন্সের অভাব রয়ে গেছে ট্যানারিগুলোতে। ফলে চাইলেও বিশ্বের সব দেশে চামড়ার জুতা রপ্তানি করা যাচ্ছে না। এছাড়াও সময় মতো চামড়ার জুতার প্রধান কাঁচামাল ফিনিশড লেদার না পাওয়াতে এই খাত পিছিয়ে আছে বলে মনে করেন এই খাতের সাথে জড়িতরা। একটা হলো সাস্টেনেবল প্রোডাক্টের একটা ইস্যু, এটা আমরা বিট আপ করতে পারতেছি না অ্যাভেলেবিলিটির কারণে। আর একটা হলো যেটা হলো যে স্ট্যান্ডার্ডটাও ধরে রাখতে পারতেছি না, কারণ হয়তো এখানেও দক্ষ জনবলের অভাব আছে আমার মতে আর কি। হয়তো বা এটা ট্যানারি সেকশনে গিয়ে বললে হয়তো তারা স্বীকার করবে না, কারণ ডেলিভারি একটা ইস্যু, তারা ডেলিভারিগুলো টাইমলি করতে পারে না, যার ফলে আমাদের সিআরডি অনেক সময় এক্সটেন্ড করতে হয়, এটা যেটা কাস্টমাররা কখনই অ্যাকসেপ্ট করতে চায় না। যার ফলে এই জিনিসগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, লেদার কোয়ান্টিটি মেবি বাড়তে পারে আর কি। এদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোট আকারে গড়ে উঠেছে চামড়া জুতার কারখানা, যারা দেশের ভিতরে চামড়া জুতার চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। তবে আধুনিক মেশিনের অভাবে এখনো এই শিল্প পড়ে আছে পুরনো শিল্প চর্চায়, সাথে যোগ হয়েছে মূলধনের অভাব। তাই ক্ষুদ্র ও মাঝারি আকারে চামড়া জুতার ব্যবসায়ীরা বলছেন, যদি সহজলভ্যে ব্যাংক থেকে ঋণ পাওয়া যায় তাহলে এই শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। চামড়া শিল্পে এখনও দেখা যাচ্ছে যে হাতে বানানো মানে হ্যান্ডমেড ইয়েটা বেশি হয়। আপনি যত বেশি অটোমেশন করতে পারবেন, যত বেশি মেশিন ইন্ট্রোডিউস করতে পারবেন, তাহলে আপনার কস্ট অফ প্রোডাকশনটা কমে যাবে। তখন দেখা যাবে যে আমরা ওইটার সঙ্গে কিছুটা কম্পিটিশনে আসতে পারবো। এখন তো ধরেন ব্যাংকের থেকে বিভিন্ন ধরনের লোন নিতে গেলে অনেক লাগে, মর্টগেজ লাগে, কোলেটারাল লাগে। এগুলি না চিন্তা করে যে আমাদের যদি সিসি লোন কিংবা ধরেন শর্ট টার্ম কোনো উইদাউট মর্টগেজ যদি হয়, এরকম যদি কোনো লোন দেওয়া যায়, তাহলে আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে পারলে আমরা মেশিনারিজ ইন্ট্রোডিউস করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কস্টিংটা কমে আসবে আর কি। যত বেশি অটোমেশন যাবে তত বেশি প্রোডাকশন হবে, প্রোডাকশন বেশি হলে কস্টিংটা কমে আসবে। বিশ্বে অন্যান্য পণ্যের বাজারের মতো জুতা বা পাদুকা শিল্পের বাজারও চীনের আধিপত্য। দেশটি বিশ্বের ৫৫% জুতা উৎপাদন করে থাকে। পর্তুগিজ ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক ২০২৩-এর তথ্য অনুযায়ী বিশ্বে ওশেনিয়া মহাদেশ ছাড়া বাকি ৫টি মহাদেশে জুতা উৎপাদন করা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি জুতা উৎপাদন করা হয় এশিয়ায় ৮৭.১%। তার পরের স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকা ৫.২%, আফ্রিকা ৩.৪%, ইউরোপ ২.৮% ও উত্তর আমেরিকা ১.৫%। এছাড়াও জুতা উৎপাদন নয়, জুতা ব্যবহারের দিক দিয়েও বিশ্বের শীর্ষস্থানে রয়েছে চীন। এ তালিকায় বাংলাদেশের অবস্থান নবম। ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক ২০২৪-এর তথ্য অনুযায়ী চীনে বছরে ৩,৫৩২ মিলিয়ন জোড়া জুতা ব্যবহার হয়, যা বিশ্বের ১৭.১%, আর বাংলাদেশে ৩৫৫ মিলিয়ন জোড়া জুতা ব্যবহার করা হয়, যা বিশ্বের ১.৭%। এছাড়া ভারত, আমেরিকা, ব্রাজিল, জাপান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, রাশিয়া এবং মেক্সিকোতে সবচেয়ে বেশি পরিমাণ জুতার ব্যবহার হয়। দেশেই তৈরি হচ্ছে চামড়ার জুতার নতুন নতুন উদ্যোক্তা। তাদেরই একজন মশিউর রহমান সন্ধি। প্রায় ৪ বছর যাবৎ নিজের কারখানাতেই তৈরি করছে বিভিন্ন মডেল আর ডিজাইনের চামড়া জুতা। যে এই জুতার ক্রেতা দেশের নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানি সহ অনলাইনে গড়ে ওঠা অনেক ছোট উদ্যোক্তা। তবে এই উদ্যোক্তাদেরও রয়েছে নানা সমস্যা। তবে এই ব্যবসা দিন দিন আরও ভালো হবে বলে আশা তাদের। এই সেক্টরটাকে আগায় নিচ্ছে তাদের ফ্যাশনের সাথে চলার জন্য। অনেকে দেখবেন ক্যাজুয়ালের সাথে লোফার পরে বা বিভিন্ন ধরনের ট্যাসেল লোফার বা এই লোফারগুলো তারা বেশি প্রেফার করে। ইয়াং জেনারেশন তাদের স্টাইল প্রেফার করার জন্য। তারপর যারা এক্সিকিউটিভ লেভেলে আছে তারা বিভিন্ন ধরনের অক্সফোর্ড শুজ বা বিভিন্ন ধরনের ইটালিয়ান ফ্লেভারগুলো নেওয়ার জন্য তারা ওই ডিজাইনের স্টাইলের জুতাগুলো তারা খোঁজে। তো এইখানে বাংলাদেশে এই সেক্টরটা ডে বাই ডে অনেক গ্রো করবে।
ফুল দমে গ্রো করতেছে। কেন? আমরা এখন দেখবেন আমরা জুতা সাধারণত কিনি কখন? আমরা জুতাগুলো কিনি 2 ঈদেই, কিন্তু আমরা বেসিক্যালি বলতে গেলে জুতাগুলো কিনি আমরা। এই 2 ঈদ ছাড়াও কিন্তু যারা ইয়াং জেনারেশন তারা এখন বিভিন্ন তাদের ড্রেসের সাথে ম্যাচ করে তারা জুতা পরতে চায়। এখানে একটা ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার স্যাপার আছে, যেগুলো আমাদের মতো ক্ষুদ্র যে ব্যবসায়ীগুলো আছে তারা পাচ্ছে না কখনো। এই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা যদি সাপোর্ট পাইতো, কোনো আমাদের তো অনেক ফ্যাক্টরি আছে, সকল ফ্যাক্টরি যদি এরকম সাপোর্ট পাইতো তাহলে অবশ্যই এই ফ্যাক্টরিগুলি আরও ডেভেলপ হতো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর হাজারীবাগে, যেখানে একসময় গড়ে উঠেছিল ট্যানারি শিল্প। তবে কয়েক বছর আগে এই ট্যানারি শিল্পকে স্থানান্তরিত করা হয় সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে। এরপরেই এই জায়গায় গড়ে ওঠে চামড়ার জুতার মার্কেট। ব্যবসায়ীরা বলছেন তারা যদি সুলভ মূল্যে এবং ভালো চামড়া পেয়ে থাকে তাহলে এই চামড়ার জুতার মার্কেটের পরিধি আরও বড় হতে পারে এবং একই সাথে এই মার্কেটগুলোতে কর্মসংস্থান অনেক বৃদ্ধি পাবে। এদিকে দেশীয় বাজারে চামড়ার জুতার চাহিদা এখনও কমেনি। তবে বিক্রেতারা বলছেন অ্যাসোসিয়েশন ও সরকারের পক্ষ থেকে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করা গেলে দেশের বাজারেই গড়ে উঠতে পারে বিশাল কর্মসংস্থান। আর ক্রেতারা বলছেন টেকসই ও পায়ের সৌন্দর্যে এখনও চামড়ার জুতাই তাদের প্রথম পছন্দ। চামড়ার জুতার চাহিদাটা মানে সবাই চামড়াটা পছন্দ করে। চামড়ার হাজারীবাগ বলতে এখানে মানে আমাদের এলাকায় বলতে যে হাজারীবাগে মানে চামড়া জুতাটা পাওয়া যায়। সবাই জানে যে হাজারীবাগ গেলে 1 নাম্বার চামড়া জুতাটা পাওয়া যাবে, এখানে কোনো ভেজাল নাই। ডিজাইনটাকে ডেভেলপ করা দরকার জুতার, তারপরে হচ্ছে ফিনিশিং, ভেতরে কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছে বা ফিনিশটা কিভাবে করছে, কতটা অ্যাকুরেট হচ্ছে। তো এই জায়গাগুলো যদি ডেভেলপ করা যায়, আই থিঙ্ক আপনার এই লেদার প্রোডাক্ট গুডস অ্যান্ড ফুটওয়্যারের সেক্টরটাকে ডেভেলপ করা যাবে। যতই চাইনিজ প্রোডাক্ট আসুক না কেন, যতই কম দামি হোক না কেন, তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের দেশীয় যে চামড়াগুলো এটার চাহিদা তো সবসময় আছে। চামড়ার জুতার মানে আমার কাছে মনে হয় টেকসই অনেক বেশি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা স্বাস্থ্যের জন্যও ভালো। আর্টিফিশিয়াল জিনিসটা তো আসলে অত ভালো না। আর এটা হচ্ছে কমফোর্টেবল। আমার কাছে সবসময় মনে হয় যে এটা আসলে আমি ব্যাগ বলেন, জুতা বলেন, বেল্ট বলেন, আমি আসলে আর্টিফিশিয়ালটা আমি পছন্দ করি না, বা আমার কাছে ওটা কমফোর্টেবল মনে হয় না। এদিকে নানা কারণে চামড়ার জুতার স্থান দখল করে নিচ্ছে অন্য কাঁচামাল দিয়ে তৈরি জুতা, বিশেষ করে সিনথেটিক, রাবার, প্লাস্টিক, কাপড়, আর্টিফিশিয়াল লেদার সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি জুতা। চামড়ার জুতার চেয়ে সস্তা ও টেকসই হওয়ার কারণে ভোক্তারা চামড়াবিহীন জুতার প্রতি আকৃষ্ট হচ্ছে। ফলে চামড়াবিহীন জুতার বাজার বিশ্বে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে চামড়াবিহীন জুতা রপ্তানি বিগত 7 বছরে হয়েছে দ্বিগুণ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে 27 কোটি 39 লাখ মার্কিন ডলারের চামড়াবিহীন জুতা রপ্তানি হয়েছে। এই রপ্তানি আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 39.10% বেশি। বিশ্বে বর্তমানে প্রায় 70% জুতা চামড়াবিহীন জুতা বা আর্টিফিশিয়াল লেদারের দখলে। দিন দিন এর পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। দেশের বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায় রপ্তানিতে সম্ভাবনা থাকায় বেশিরভাগ কারখানাগুলো সক্ষমতাও বৃদ্ধি করা হচ্ছে। ঠিক একই রকম একটি চামড়াবিহীন জুতা রপ্তানির জন্য ময়মনসিংহের ভালুকায় পরিবেশ বান্ধব কারখানা গড়ে তুলেছে ন্যাশনাল পলিমার গ্রুপ। কারখানাটিতে প্রতি মাসে প্রায় কয়েক লাখ জোড়া জুতা তৈরি হচ্ছে। ইউরোপ, আমেরিকার বিভিন্ন মার্কেটে রপ্তানি হচ্ছে এ সকল জুতা। বাংলাদেশে রাইট নাও আমরা অ্যাকচুয়ালি ইউরোপিয়ান বেসড কাজ করছি। সাম ফ্যাক্টরি আছে যারা ইউএসএ বেজও কাজ করছে। হ্যাঁ, বিশ্বের অনেক দেশে আমরা কাজ করছি, বাট রিমার্কেবল যদি বলি তাহলে ইউরোপ জোনটা হচ্ছে আমাদের বড় মার্কেট। পাশাপাশি আমেরিকান মার্কেটও আছে। তো আমেরিকান মার্কেটে এখন আমরা যেটা খুব দেখছি, রাইট, যদি এক্সাম্পল বলি, আমরা একসময় শুধু ইউরোপের বেশ কিছু কাস্টমারে কাজ করতাম। এখন আমরা ইউএসএ কাস্টমারও কাজ করছি। লাইক যদি আমি ইউরোপের কথা বলি, এখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড তো আপনি যারা এমএনএস, তারপর কাপ্পা, লাইক দ্যাট, এই ব্র্যান্ডগুলো আমরা এখন আমাদের ফ্যাক্টরিতে বানাচ্ছি, যেগুলো ব্র্যান্ডের শু। চামড়াবিহীন জুতা বা নন লেদার ফ্যাশনেবল, টেকসই এবং সাশ্রয়ী দামের কারণে প্রায় প্রতিদিনই বিশ্বব্যাপী এর ব্যাপক চাহিদা বাড়ছে। বাংলাদেশ থেকেও গত কয়েক বছরে এই চামড়াবিহীন জুতা রপ্তানি বেড়েছে প্রায় কয়েক গুণ। যদিও এই রপ্তানির বাজারে চামড়াবিহীন জুতার বাংলাদেশের যে হিস্সা রয়েছে সেটির সংখ্যা খুবই কম। আর বাংলাদেশ থেকে এই নন লেদারের জুতার সবচেয়ে বড় রপ্তানি বাজার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তবু এটি বলতেই হয়, চামড়ার জুতাকে সবচেয়ে বড় যে ধাক্কা দিয়ে গেছে সেটি হচ্ছে
এই নন লেদার চামড়াবিহীন জুতা বা আর্টিফিশিয়াল লেদার। এদিকে বাংলাদেশের চামড়াবিহীন জুতা খাতের কাঁচামাল শতভাগ আমদানি নির্ভর। এই খাতের সাথে জড়িত ব্যবসায়ীরা বলছেন, সরকার বিশেষ নজর দিলে, নীতি সহযোগিতা প্রদান করলে এই খাতে দেশি বিদেশি উদ্যোক্তারা এগিয়ে আসবে। একই সাথে এই খাতে গড়ে উঠবে কয়েক কোটি কর্মসংস্থান। লক্ষ্যমাত্রার কথা যদি বলেন, বাড়া কমার কথা যদি বলেন, তাহলে গ্লোবালি দের ইজ এ ডিক্লাইন ইন লেদার ফুটওয়্যার। তো সেটার এফেক্ট কিন্তু বাংলাদেশেও আমরা এসেছি, এবং গ্লোবালি যেটা বলা হয় যে প্রত্যেক বছর 11 থেকে 12% লেদার ফুটওয়্যার মার্কেট ডিক্লাইন করছে। তো এই মার্কেটটা তাহলে কোথায় যাচ্ছে? এটা কিন্তু সিনথেটিক বা নন লেদারেই যাচ্ছে। তো সেইটার ধারাবাহিকতায় কিন্তু আমাদের এক্সপোর্টটাও বাড়ছে। সো আমরা বেসিক্যালি আপনি যেটা দেখেছেন যে এক মাসে হয়তো কিছু কম হতে পারে, যে কোনো কারণেই হোক, হয়তো শিপমেন্ট ব্যাকলগ থেকে থাকতে পারে, বাট আমি বলবো যে ওভারঅল যদি আপনি বছর শেষ করেন, তবে লক্ষ্যমাত্রার থেকে কিছুটা আমরা হয়তো বেশিও করতে পারি। সো বাংলাদেশ এর জন্য উইন্ডো অফ অপরচুনিটিটা খুলেছে। এখন আমাদের যথাশীঘ্র সম্ভব আমরা যদি আমাদের ক্যাপাসিটি ইনক্রিজ করতে পারি। আমাদের একটি বড় প্রতিবন্ধকতা হলো ফুটওয়্যার সেক্টরে স্কিলড ম্যান পাওয়ার। সেটাকে যদি আমরা তাড়াতাড়ি করে আপ টু স্পিড নিয়ে আসতে পারি, 2 নাম্বার। আর 3 নাম্বার, আমরা যদি আমাদের ফ্যাক্টরিগুলোকে নতুন যে ক্যাপাসিটি আসবে সেগুলোকেও ফরেন পার্টিকুলারলি আমেরিকান বায়ারদের যে কমপ্লায়েন্স ইস্যুগুলো আছে সেগুলো যদি মিট আপ করতে পারি, তবেই আমাদের এই উইন্ডো অফ অপরচুনিটিটা ধরতে আমরা সক্ষম হব। কোরবানি ঈদে প্রায় 50% কাঁচা চামড়া সংগ্রহ করা হয়, যার বেশিরভাগই চায়নায় রপ্তানি করা হয়। এছাড়াও অদক্ষভাবে চামড়া সংগ্রহ করায় অধিকাংশ সময় ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে ভালো চামড়া দেওয়া যায় না বলে স্বীকার করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। অদক্ষ শ্রমিকরা কিন্তু আপনার প্রপারলি আপনার চামড়াটা না ছাড়ানোর কারণে ফ্লেইং কাট হয়, লেস কাট হয়। এই লেস কাট এবং ফ্লেইং কাটের জন্য আমার প্রায় 20% চামড়া আপনার নষ্ট হয়ে যায় গুণগত মান, এইটা ছুরির দাগের কারণে। এবং পাশাপাশি যে এই যে চামড়া ছাড়ানোর ফলে যে কুরবানিদাতা দীর্ঘ সময় আপনার চামড়াটা রেখে দেয়, এই চামড়াটা নিয়ে আবার মৌসুমী ব্যবসায়ীরা আপনার বা মাদ্রাসা এতিমখানায় এরা আবার রেখে আপনার সময় ক্ষেপণ করে। আমাদের যে টেম্পারেচার আজকে বিগত 5-7 বছর খুব অধিক টেম্পারেচারের কারণে আপনার কিন্তু 5 থেকে 6 ঘন্টার ভিতরে এটা আপনার কোয়ালিটি ডিটোরিয়েট করা শুরু করে, অর্থাৎ আপনার ব্যাকটেরিয়া গ্রো করতে থাকে এবং চামড়ার যে গ্রেইন সেই গ্রেইন অফ হয়ে যায়। বাংলাদেশে চামড়ার জুতা বা ফুটওয়্যার ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ এখনও অনেক উজ্জ্বল বলে মনে করেন বাংলাদেশ চামড়া প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, নতুন অনেক শিক্ষার্থীরাই এই ইন্ডাস্ট্রিতে কাজ করার পাশাপাশি নিজেদের উদ্যোক্তা হিসাবে তৈরি করছেন। যে এন্টারপ্রেনার হওয়ার সুযোগ আছে, পাশাপাশি যদি কেউ জব বা ওই টেকনিক্যাল সাইডেও যদি নিজের কেরিয়ারকে কেউ যদি ডেভেলপ করতে চায় বা এখানে যদি কেরিয়ার গড়তে চায়, সেই ক্ষেত্রে সেই রকম সুযোগও এখানে আছে। এটা অনেকটা নির্ভর করছে শিক্ষার্থীদের উপর। শিক্ষার্থীরা এখানে থাকার বিষয়টা আমাদেরও কিছু মোটিভেশনাল বিষয় থাকে, এবং আমরা সবসময় চাই যে শিক্ষার্থীরা এই সেক্টরে থাকুক, এই সেক্টরে কাজ করুক, এই সেক্টরকে তাদের এক্সপার্টাইজ দিয়ে এটাকে ডেভেলপ করুক, সেটা আমাদেরও মোটিভেশন আছে। এদিকে অর্থনীতিবিদদের মতে বাংলাদেশে চামড়ার জুতা তৈরি করার প্রধান কাঁচামাল ফিনিশড লেদার থাকা সত্ত্বেও শুধুমাত্র পরিবেশ মানদণ্ডে পিছিয়ে আছে বাংলাদেশের চামড়া জুতা শিল্প। আমাদের দেশে দেশীয় চামড়া সবসময় দেশীয় কাঁচামাল হিসেবে তার মূল্য সবসময় কম থাকার কথা এবং প্রতিযোগিতামূলক থাকার কথা, কিন্তু তা না করে আমরা আর্টিফিশিয়াল চামড়া ব্যবহার করে যারা আমদানিকৃত চামড়া দিয়ে তৈরি করছে তারা এই কারণেই পারছে যে পরিবেশ মানদণ্ডের কারণে আমাদের স্বল্প মূল্যের কাঁচামাল থাকার পরেও আমরা সুবিধা নিতে পারছি না। সুতরাং আমাদের দুর্বলতাকে আর একজনের সুবিধাকে বন্ধ করে দিয়ে কোনোভাবেই চামড়া শিল্প প্রসারিত হতে পারবে না। দেশে প্রতি বছর প্রচুর চামড়া উৎপাদিত হয়, যার 25% স্থানীয় বাজারে ব্যবহৃত হয়, বাকি 75% রপ্তানি করা হয়। LWG সনদ, ব্যাংক ঋণ সহ সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া গেলে আগামী 5 বছরে এই খাত থেকে রপ্তানি আয় উন্নতি করা সম্ভব বলে দাবি খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের। দিন দিন বিশ্বব্যাপী বাংলাদেশের জুতার চাহিদা বাড়ছে, একই সাথে বাড়ছে রপ্তানির পরিমাণও। তবুও এই খাতের রপ্তানি করার ক্ষেত্রে এখনও রয়ে গেছে নানা প্রতিবন্ধকতা। এই খাতের সাথে জড়িত ব্যবসায়ী এবং বিশেষজ্ঞরা বলছেন
চামড়ার জুতা রপ্তানি করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কমপ্লায়েন্সের অভাব। এটি যদি দূর করা যায় তাহলে পোশাক খাতের চেয়েও বেশি এই চামড়ার জুতা রপ্তানিতে একটি সম্ভাবনাময় অর্থনীতি হয়ে উঠতে পারে। আর বিশ্ববাজারে পোশাক শিল্পের পরেই এই চামড়ার জুতা হয়ে উঠতে পারে মেড ইন বাংলাদেশ হিসাবে পরিচিত। সিউল আহমেদ, এখন, ঢাকা।